সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। রাজনৈতিক দলগুলোর মাঝে একটা টানাপোড়েনের সৃষ্টি হয়েছে পিআর নির্বাচন নিয়েছে। আজকের জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠের একটা শিরোনামে দেখেছি যে যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই পিআর নির্বাচন চায় সালাউদ্দিন। সংস্কারের কথা বলছি, যখন বিচারের কথা বলছি, অনেকেই বলছে আমরা সংস্কার চাই না, আমরা বিচার বিলম্বিত করতে চাই, আমরা শুধু নির্বাচন করছি। এই কথাগুলো কারা বলছে? যারা নির্বাচনে আসলে যাদের জামানত না থাকার কথা তারা বলছে। এই কথাগুলো যারা বলছে তারা আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছে তারাই এই সমস্ত বয়ান দিচ্ছে। এখানে আপনারা একটা কথা চিন্তা করে দেখেন, অনেকেরই আশা, অনেকেরই স্বপ্ন সংসদ সদস্য হওয়ার। যদি প্রচলিত পদ্ধতিতে নির্বাচন দেয় তাহলে যারা সংসদ সদস্য হওয়ার স্বপ্ন দেখতেছেন তাদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। আর পিআর নির্বাচন যদি দেওয়া হয় তাহলে যদি একটা দল থেকে 1% ভোটও পায় তারপরও তারা সংসদে 3টা আসন পাবেন। এখন সেই স্বপ্ন দেখেই আজকে কিছু দল আছে পিআর নির্বাচন চাচ্ছে। আর যারা দেখতেছে যে আমাদের জনপ্রিয়তা বেশি, আমাদের অনেক ভোট, আমাদের দল অনেক বড়, এবার নির্বাচন হলে আমরাই সরকার গঠন করব, তারাই চাচ্ছে প্রচলিত নির্বাচন। বর্তমানে যেহেতু বিএনপি দলটি সবচেয়ে বড় দল, ওনারা যদি এবার নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে ওরাই জয়ী হবে। আর পিআর পদ্ধতিতে নির্বাচন দিলে যদি 33% ভোটও পায় সেই দল থেকে একজন সংসদে যেতে পারবেন। সংখ্যানুপাতিক নির্বাচন হলে এখন ভোট দিলাম একজনকে, পরের দিন গিয়ে দেখবো যে এই আসনের এমপি কে হবে এটা আমরা নিজেও বলতে পারবো না, একজন এমপি হয়ে বসে আছেন। এই হলো সংখ্যানুপাতিক হিসাবের নির্বাচন। যদি এই ধরনের হয় তাহলে সাধারণ জনগণ ততটা মূল্যায়ন পাবে না কোনো এমপির কাছে। সংখ্যানুপাতিক নির্বাচনের কতটুকু মূল্য এলা আপনারা মনে করেন? এখন সালাউদ্দিন আহমেদ আজকে যে কথাগুলো বলেছেন যে যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই চাচ্ছে এই সংখ্যানুপাতিক নির্বাচন মানে পিআর নির্বাচন, তাহলে বেশি কথা না বাড়িয়ে আসুন আমরা সেই জনপ্রিয় পত্রিকার একটা রিপোর্ট পেয়েছি, সেই রিপোর্টের মাধ্যমে জেনে আসি সালাউদ্দিন আহমেদ আর কি কথা বলেছেন। এনসিপির নেতাদের উদ্দেশ্য করে সালাউদ্দিন আহমেদ বলেন, মৌলিক সংস্কার না হলে, বিচার না হলে নির্বাচন করবে না। তারা বলছে ওই নির্বাচন কমিশন থাকলে নির্বাচন করবে না, পরিস্থিতি ঠিক না হলে নির্বাচন করবে না। নির্বাচন করার জন্য আমাদের কি করতে হবে পরামর্শ দিলেই হয়, শুধু করবা না বললেই কি হবে? আমরা যখন সংস্কারের কথা বলছি, যখন বিচারের কথা বলছি, অনেকেই বলছে আমরা সংস্কার চাই না, আমরা বিচার বিলম্বিত করতে চাই, আমরা শুধু নির্বাচন করছি। এই কথাগুলো কারা বলছে? যারা নির্বাচনে আসলে জামানত না থাকার কথা তারাই বলছে। এই কথাগুলো যারা বলছে তারা আনুপাতিক নির্বাচনের কথা যারা বলছে তারাই এসব বয়ান দিচ্ছে। তারা আন্দাজে বয়ান দিচ্ছে, বলছে বাংলাদেশের মানুষ আনুপাতিক নির্বাচন চায়। আনুপাতিক নির্বাচন কি জিনিস আপনারা কেউ জানেন? তিনি আরো বলেন, চেতনার কথা শেখ মুজিব ও শেখ হাসিনা বলতো, এই চেতনার কথা বলবেন না, চেতনা বিক্রি করবেন না। জুলাইয়ের অংশীদার শুধু আপনারা একা নন, বিএনপির নেতাকর্মীদের অবদান ভুলে গেলে চলবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, সরহদ্দি উদ্যানে কয়েকদিন আগে কয়েকটি দল সমাবেশ করেছে, তারা নিম্ন কক্ষ ও উচ্চ কক্ষেও আনুপাতিক হারে নির্বাচন চায়। যারা চরের দল হাসিনাকে হাত পাকা দিয়ে বাতাস করেছে তারাও আনুপাতিক হারে নির্বাচন চায়। তিনি বলেন, আওয়ামী লীগের দোসর হিসাবে পরিচিতরাও এখন সংস্কার কমিশনে গিয়ে বড় বড় কথা বলে খায় দায় সন্ধ্যায় চলে যায়। সালাউদ্দিন বলেন, সংস্কার ও বিচারের নামে তালবাহানা করে বিনা ভোটে যারা ক্ষমতা দীর্ঘায়িত করবে তাদের স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে। নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রয়োজন তা করে নির্বাচন দিন, গণতন্ত্রের জন্য প্রয়োজনে আবারও সংগ্রাম করব। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বুঝতে পেরেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যে কথাগুলো বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এখানে অনেক আশা ভরসা নিয়ে বসে আছে যারা কখনো সংসদে যেতে পারছে না, যারা সংসদ সদস্য হওয়ার স্বপ্ন দেখে, তারা নির্বাচনে অংশগ্রহণ করলো, তারা কখনো সংসদে যেতে পারছে না। তারা যদি বাংলাদেশ থেকে 1% ভোটও পায়
তারপরও তাদের মাঝখান থেকে 3 জন সংসদ সদস্য হয়ে সংসদে যেতে পারবেন, এই স্বপ্ন দেখেই বর্তমানে তারা সংখ্যানুপাতে নির্বাচন চাচ্ছে। এখন বিএনপি তো তারা বৃহৎ একটা দল, এই দলের তারা দেখতেছে যে আমরা নিশ্চিত সামনে সরকার গঠন করব, এই জন্য বিএনপি তারাও চাচ্ছে না যে পিআর নির্বাচন হোক, প্রচলিত সিস্টেমে নির্বাচন হলে তারা সংসদ সদস্য হয়ে সংসদে যেতে পারবে। এটাই ছিল মূল কারণ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।